আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করি বা হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি লেনদেন হতে, সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো ৩০০০ টাকা, তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় কিভাবে লিখতে হবে। তো লক্ষ্য করে যে সমাধানটা আমি এখানে করে দেখাচ্ছি। মূলত বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো মানে নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে, এর ফলে নগদ টাকা কমে যাবে, কিন্তু নগদ টাকা কী হবে, কমে যাবে। এখন নগদ টাকা কমে গেলে কিন্তু এ হ্রাস পায়, নগদ টাকা কমে গেলে এ হ্রাস পায়। আবার অপর দিকে বিজ্ঞাপন খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে, কারণ খরচ হলে মালিকানা সত্ত্ব কমে, আয় হলে যেমন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ঠিক তার বিপরীত যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্ব কমে। সেজন্য বিজ্ঞাপন খরচের ফলে, এই যে বিজ্ঞাপন বাবদ ব্যয়ের ফলে, বিজ্ঞাপন ব্যয়ের ফলে ও ই হ্রাস পাবে, ও ই মানে মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব সমীকরণের যে উপাদান রয়েছে সেক্ষেত্রে এ হ্রাস পাবে, সম্পদ কমবে মানে কি এ হ্রাস পাবে, আবার অপর দিকে ও ই হ্রাস পাবে বা মালিকানা সত্ত্ব কমবে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এখন আমরা যদি এটাকে ছকের মাধ্যমে উপস্থাপন করি, ছকের মাধ্যমে, তাহলে কোথায় কোথায় লিখব। প্রদান করা হয়েছে নগদে, ফলে ৩০০০ টাকা নগদ থেকে মাইনাস হবে, এই যে সম্পদ পাশে নগদ থেকে মাইনাস করব ৩০০০ টাকা। এবং বিজ্ঞাপন ব্যয়ের ফলে আবার মূলধন কমবে, মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব কমলে যে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব। অর্থাৎ কোনো খরচ যদি নগদে প্রদান করা হয়, নগদ টাকা কমে, সাথে সাথে মালিকানা সত্ত্বও কমে। যেমন পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, বেতন পরিশোধ করা হলো, তো বেতনটা তো খরচ, তাহলে নগদ থেকে মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস। ভাড়া পরিশোধ করা হলো, সেটাও নগদ থেকে মাইনাস, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস। পণ্য ক্রয় করা হলো নগদে, তাহলে এটাও নগদে ক্রয় মানে নগদ খরচ, সেজন্য সেই ক্ষেত্রেও নগদ মাইনাস, মালিকানা সত্ত্ব মাইনাস হবে। অর্থাৎ খরচ হলেই মালিকানা সত্ত্ব মাইনাস, বিষয়টি খেয়াল রাখবো।